সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 120 এবং 21 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 120 পৃষ্ঠা প্রথমে আছে আয়তন পরিমাপ। আয়তন পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক কি? আগের যে ভিডিওটা ছিল সেটা ছিল ওজন পরিমাপ। ওজনের সাথে এককের সাথে যে সম্পর্ক সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এটা হচ্ছে আয়তন। আয়তন পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। এখন আমরা যেটা করছিলাম প্রথমেই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে শুধু মিটারের জায়গায় লিটার, মিটারের জায়গায় লিটার। এখন 1 কিলোমিটার 1 কিলোলিটার সমান সমান হচ্ছে 1000 লিটার, 1 হেক্টোলিটার 100 লিটার, 1 ডেকালিটার 10 লিটার। অর্থাৎ আমরা ওই যে প্রথমে যেই সূত্রটা শিখছিলাম যে কিলায় হাঁকায় ডাকাত মারিলে দেশে সাথে মিলিবে, কিলায় কিলোমিটার, আর এখানে কিলোমিটারের জায়গায় কিলোলিটার। এইগুলো এইভাবে নিচ দিকে গেলে 10 করে গুণ হয়ে বাড়বে, আর উপর দিকে আসলে নিচ থেকে উপর দিকে আসলে ভাগ হবে, যে কয়বার যাবে অত দশক দ্বারা। এখন এখানে এই সূত্রটা আগের মতোই, সবই মিটারের জায়গায় শুধু লিটার, আর ওজন পরিমাপের ক্ষেত্রে ছিল গ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, আর এটা হচ্ছে আয়তন পরিমাপের একক, সেজন্য এগুলো লিটার, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আমরা এখান থেকে 1 ঘর উপরে গেলে 10 দিয়ে ভাগ হবে, 1 ঘর করে 10 দিয়ে, আবার 3 ঘর গেলে 1000 দিয়ে, 2 ঘর গেলে 100 দিয়ে ভাগ হবে। আবার নিচ দিকে আসলে গুণ, নিচ দিকে আসলে সবগুলা গুণ, 10 করে গুণ। আবার একসাথে যদি 3 ঘর দেয় তাহলে 1000 দ্বারা গুণ, আবার একসাথে 2 ঘর গেলে 100 দ্বারা গুণ। এইভাবে এখানে নিচেও এই আগের ওজন পরিমাপের মতোই দেওয়া আছে কিছু জিনিস। সেটা হচ্ছে 1 কিলোলিটার সমান 10 হেক্টোলিটার, 1 ডেকালিটার 10 লিটার, 1 ডেসিলিটার 10 সেন্টিলিটার, আর 1 হেক্টোলিটার সমান 10 ডেকালিটার, 1 লিটার সমান 10 ডেসিলিটার, আর 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। এইভাবে অঙ্কগুলো সাজানো হয়েছে। তো এখানে এই সূত্রগুলোর সাহায্যে কিছু অঙ্ক আমরা এখন করব। এখানে দেওয়া দিছে বইতে যেগুলো, সেগুলা প্রথমে হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি। তো এখানে আছে 3383 মিলি, 2649 মিলি। এটা সরাসরি যোগ করে সেটাকে ডেকালিটারে পরিণত করতে হবে। তো অঙ্কটা যদি আমি খাতায় করি তাহলে এইভাবে করতে পারি। হিসাব করে দেওয়া প্রকাশ করি, তারপরে দুইটাই মিলিলিটার, যেহেতু একক এক আছে তাহলে আমি দুইটা যোগ করতে পারি। তো এখানে দুইটা যোগ করা হয়েছে 6032 মিলি। এখন 6032 মিলির বানাইতে গেছে ডেকালিটার, বানাইতে বলছে হচ্ছে ডেকালিটার। তো আমরা যে সূত্রটা জানি, ডেকালিটার যদি বানাইতে বলে আছে হলো মিলিলিটার, মিলিলিটার থেকে ডেকালিটার, অর্থাৎ আমাদের এখানে 1 ঘর, এই মিলিলিটার থেকে ডেকালিটার গেছে 4 ঘর, এই যে 1 2 3 4 ঘর, তাহলে 10,000 দ্বারা ভাগ দিতে হবে, যেহেতু নিচ থেকে উপর দিকে গেছে। তাহলে 10,000 দ্বারা কী করতে হবে, ভাগ দিতে হবে। তো আমরা এটাকে 10,000 দ্বারা ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর একের পরে 4টা শূন্য, দশমিকটা এই 1 2 3 4টার পরে 0.6032, এইটাই হবে ডেকালিটার। এবার 2 নম্বর এরকম আছে যে 21 লিটার 540 মিলিলিটার, আর 12 লিটার 625 মিলিলিটার। তো এই লিটারকে মিলিলিটার বানাইলে 1000 দিয়ে গুণ দিতে হবে, কারণ আমাদের এই যে সূত্র, লিটার থেকে আমরা কোথায় যাব, মিলিলিটার, লিটার থেকে মিলিলিটার, এই যে 3 ঘর গেছে, এই জন্য 1000 দ্বারা গুণ দিতে হবে। তো 1000 দ্বারা গুণ দিলে 21000, 21000 আর 540 মিলে 21540 মিলিলিটার, আর এখানে 12625 মিলিলিটার। এই মিলিলিটারকে সেন্টিলিটার প্রকাশ করতে হবে। মিলিলিটার কোথায় আছে, নিচে, এখান থেকে সেন্টিলিটার 1 ঘর উপর 10 দ্বারা ভাগ দিতে হবে। তো এটাকে 10 দ্বারা ভাগ দিলে 0.1 ঘরই এখানে চলে আসে, অর্থাৎ 3416.5 সেন্টিলিটার।
এবার 4 নম্বরে 756 লিটার আর 239.8 লিটার, তো দুটো বিয়োগ করলে 516.2 লিটার। এখন লিটারকে কিলোলিটার বানাইতে হলে আমাদের কয় ঘর উপরে যাইতে হবে? এই যে এখানে আছে লিটার, লিটার থেকে আমাদের কিলোলিটার 3 ঘর অর্থাৎ 1000, 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো 1000 দিয়ে ভাগ দিলে দশমিকটা আরও 3 ঘর বামে চলে আসে এখানে, অর্থাৎ 0.5162। এভাবে আমরা এককগুলো পরিবর্তন করতে পারি। তারপরে 5 নম্বরে আছে হচ্ছে 425 সেন্টিলিটার বিয়োগ হচ্ছে 12.5। 425 থেকে 12.5 বিয়োগ করলে 412.5 সেন্টিলিটার। এখন এই সেন্টিলিটারকে কি করতে হবে? মিলিলিটারে প্রকাশ করতে বলছে। তাহলে সেন্টি থেকে মিলি 1 ঘর নিচে, তাহলে 10 দিয়ে গুণ দিতে হবে। 10 দিয়ে গুণ দিলে এই দশমিকটা আর থাকবে না, টোটাল একটা পূর্ণ সংখ্যা চলে আসবে, এত মিলি। তাহলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে দেখলাম এটার উত্তর আছে 0.6032, আর 2 নম্বরের উত্তর আসছিল 3416.5, 3416.5। আর 3 নম্বরটা ছিল 0.51, 0.5162। আর লাস্টেরটা ছিল উত্তর 4125, 4125। এবার 121 পৃষ্ঠার প্রথমে যে কাজ দেওয়া আছে যে আয়ান তার বাবার সঙ্গে বাজার গেল এবং বাজার করে আসার পথে তার বাবা মোটরসাইকেলে পেট্রোল ভরে দিলেন। বাসায় আসার পর আয়ান দেখলো প্রতিটি পণ্যের গায়ে এর পরিমাণ ভিন্ন ভিন্ন এককে লেখা রয়েছে, তাই সে এর একটি তালিকা তৈরি করলো। এখন আয়ান যদি এই পরিমাণগুলো তালিকায় দেওয়া এককে প্রকাশ করে তাহলে কত হবে? এখানে দেওয়া আছে এই অঙ্কগুলা, হিসাব করে দেখি যে একটি জুসের বোতলে আছে 1 লিটার 500 মিলিলিটার, অর্থাৎ 1.5 লিটার, 1.5 লিটার। অথবা এটাকে আমরা যদি মিলিতে প্রকাশ করি সেখান থেকে ডেকালিটারে চলে আসতে হবে। তো আমাদের এখানে ক্যালকুলেশনগুলো এভাবে করছি যে 1 লিটার সমান 500 মিলি, তাহলে 1 লিটার 1000 লিটার আর 500 লিটার 1500 মিলিলিটার। তো এই মিলির থেকে ডেকালিটারে যেতে হবে। আমরা এই আইডিয়াটা দেখি যে এই যে এখানে আছে মিলি থেকে এই যে ডেকালিটার, তাহলে 4 ঘর 10,000 দিয়ে ভাগ দিতে হবে। এটাকে আমরা 10,000 দিয়ে ভাগ দিলে 0.1 2 3 4 ঘর বামে যায়, তাহলে 0.15। তাহলে এই 1 নম্বরটা ঠিক আছে। তারপরে 2 নম্বরটা 5 লিটার, লিটারকে মিলিলিটারে বানাইতে হয়েছে, তাহলে লিটার থেকে মিলিলিটার কোথায় যায়? এখানে আছে লিটার আর মিলিলিটার হচ্ছে একবারে লাস্টে, মিলিলিটারটা হচ্ছে লাস্টে। তাহলে লিটার থেকে মিলিলিটার গেলে 1000 দিয়ে গুণ দিতে হবে। তো আমরা তাই করেছি, 1000 দিয়ে গুণ দিছে, মিলি হয়ে গেছে। তাহলে 1000 দিয়ে গুণ দিলে 5000 মিলি। এটা হচ্ছে 2 নম্বর। তারপর 3 নম্বরটা 500 মিলি যোগ 500 মিলি। 3 নম্বরটা কী ছিল? 3 নম্বরটা ছিল 2 প্যাকেট তরল দুধ, 500 মিলি করে 500 মিলিলিটার। তো এটাকে বানাইতে বলছে হচ্ছে সেন্টিলিটার। তো মিলিলিটারে সেন্টিলিটারের উপরে 1 ঘর উপরে, তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে। এই যে মিলিলিটার সেন্টিলিটার 1 ঘর, এই 10 দিয়ে ভাগ দিতে হবে। তো 10 দ্বারা ভাগ যদি দেই তাহলে এই 0 কাটা 100 সেন্টিলিটার। 4 নম্বরে 750 মিলি। 4 নম্বরে কী ছিল? একটি নারকেল তেলের বোতল 750 মিলি, তাহলে এই 700 মিলিরে ডেসিলিটার বানাইতে হবে। মিলিরে ডেসিলিটার বানাইতে হলে কী করতে হবে? আমরা আর যেটা দেখি যে মিলিলিটারতে ডেসিলিটার 2 ঘর উপরে, অর্থাৎ 100 দ্বারা ভাগ। তো 100 দ্বারা ভাগ করলে 100 দ্বারা ভাগ করে দশমিক এখানে চলে আসে 7.5 ডেসিলিটার। তারপরে আছে 5 নম্বর। 5 নম্বরে 2 লিটার 500 মিলিলিটার। এটা কী ছিল? 5 নম্বরে ছিল একটি সরিষার বোতল, তেলের বোতল 2 লিটার 500 মিলিলিটার। তাহলে 2 লিটার 500 মিলিলিটার এটা বানাইতে বলছে হচ্ছে ডেকালিটার। তাহলে 2 লিটার 500 মিলি, এটাকে প্রথমে মিলিতে বানাইলাম 2000 আর 500 2500 মিলি।
আর মিলি থেকে ডেকালিটার বানাইতে হলে 4 ঘর যাইতে হয়, দেন 1 দিয়ে 4টে শূন্য দিয়ে ভাগ দিতে হবে। এখন এটা ভাগ দিলে 0.25। এরপর 6 নম্বরে ছিল কি? 6 নম্বরে ছিল একটি মাঠার বোতল 1 লিটার 200 মিলি, এটা মিলিলিটার প্রকাশ করতে বলছে। তাহলে 1 লিটার 1000 মিলিলিটার আর 200 লিটার 1200 মিলিলিটার। এটা একটা সহজ একটা অঙ্ক। তারপরে লাস্টে যে এইটা ছিল পেট্রোল 12 লিটার হেক্টোলিটারে প্রকাশ করতে বলছে। 12 লিটার লিটারে হেক্টোলিটারে প্রকাশ করলে, এই যেমন লিটারে হেক্টোলিটার প্রকাশ করলে 100 দ্বারা ভাগ দিতে হবে। এই যে 2 ঘর গেছে, এই জন্য 100 দ্বারা ভাগ দিতে হবে। 100 দ্বারা ভাগ দিলে দশমিক চলে আসে, এখানে 0.12 হেক্টোলিটার। 0.12 হেক্টোলিটার। এটার রেজাল্টগুলো যদি এখানে বসাই আমি, তাহলে প্রথমটা ছিল 0.15 ডেকালিটার, তারপরেরটা হচ্ছে 5000 মিলিলিটার, 5000 মিলিলিটার, তারপরে হচ্ছে কত সেন্টিলিটার, 100 সেন্টিলিটার, তারপরেরটা হচ্ছে 7.5 ডেসিলিটার, তারপরে 0.25 ডেকালিটার, আর এখানে 1200 মিলিলিটার, আর এখানে হচ্ছে 0.12 হেক্টোলিটার। এটাই হচ্ছে উত্তর। এবার রাফি বলছে, আমরা অনেক সময় বড় তেলের ট্যাঙ্কিতে ঘনমিটারে তেলের পরিমাণ লেখা দেখতে পাই। ঘনমিটার কি আয়তন পরিমাপের কোনো একক? হ্যাঁ, ঘনমিটার হলো আয়তন পরিমাপের আরেকটি একক। এখন নিচে কিছু অঙ্ক দিয়ে দিছে, বোঝার জন্য এগুলো দিছে আর কি। যে প্রথমটা আছে 1 ঘন সেন্টিমিটার হলো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার তিনটার গুণফল একটি ঘনকের আয়তনের সমান। 1 ঘন সেন্টিমিটার 1 মিলিলিটার। আবার 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 10 গুণ 10 গুণ 10 সেন্টিমিটার। একটি ঘনকের আয়তন সমান 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। আর 1 ঘনমিটার হলো 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার এর একটি ঘনকের আয়তনের সমান। 1 ঘনমিটার সমান সমান 10,000 লিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।